এখন থাইরয়েড হরমোন এটা পুরুষ মহিলা দুটারই মেয়েদের বেশি হয়। মেয়েদের বেশি কেন হয়? আমরা তো খুব ক্লিন সাজুগুজু থাকার, মেয়েরা তো খুব সাজগুজ করে থাকে না আরো? এটা তো কম হওয়ার কথা না? আসলে ওই কারণে বেশি হয়। যেই পার্সোনাল কেয়ার আপনি খেতে পারবেন না, সেটা স্কিন লাগাতে পারবেন না। কারণ স্কিন কিন্তু পোর্ট ধরে চলে যায় ভিতরে কিন্তু। আপনি যে সাবানটা খেতে পারবেন না, সেই সাবান গায়ে লাগাতে পারবেন না। বি কেয়ারফুল। পুরুষরা তো আমরা একদম কোন পার্সোনাল কেয়ার ইউজ করি না খারাপ নাকি? শ্যাম্পু সাবান ছাড়া। কিন্তু আমরা যে খাবারটা খাই, এর মধ্যে কি আছে? প্রিজারভেটিভ আছে না? চিপস খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। তাহলে থাইরয়েডের একটা বড় সমস্যা হচ্ছে আমরা টু মাচ কেমিক্যাল এবং মেটাবলিজম এর কারণ। যে কারণে লিভার সমস্যা হবে, সেই সবগুলো কারণে থাইরয়েডে ইমপ্যাক্ট পড়বে। এর সমাধান কি? সমাধান হচ্ছে যখন থাইরয়েড দীর্ঘদিন কাজ করে না, শরীরে মিনারেল ডেফিসিয়েন্সি দেখা দেয়। কুইকলি আপনাকে আয়োডিন সাপোর্ট দিতে হবে। আর আমাদের যেটা বানিয়েছি আমরা থাইরয়েডের জন্য আয়োডিন, সেলেনিয়াম সবই দরকার হয়। ওগুলা সহ আপনি একসাথে পাবেন। ইন দ্য মিন টাইম ৩ মাস থাইরয়েড ভালো ৩ মাস লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাইরয়েড। থাইরয়েডের কি সমস্যা? কনভেনশনাল সিস্টেম কি করা হয়েছে? মেয়েদের হরমোন চেক করবে। কি চেক করবে? থাইরয়েড। থাইরয়েড যখন মেয়েদের হরমোন চেক করা হলো না, মেয়েদের যে হরমোন যে প্রোফাইলটা আছে, এটা আমাদের বাংলাদেশে আইডিয়াই নাই। আমেরিকাতে যেহেতু ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস আছে, ওখানে আমরা শিখেছি যে পুরুষ বা মেয়েদের সবগুলো হরমোন চেক করা যায়। এখানে চেক না করার একটা কারণ আছে আসলে। কারণ এটা যখন মেডিসিন তৈরি করা হয়নি। আসলে মেডিসিন কোন এখানে মেডিসিনে হিলিং করার সুযোগও নেই বাই দ্য ওয়ে। এখন থাইরয়েড হরমোন এটা পুরুষ মহিলা দুটারই মেয়েদের বেশি হয়। মেয়েদের বেশি কেন হয়? আমরা তো খুব ক্লিন সাজুগুজু থাকার, মেয়েরা তো খুব সাজগুজ করে থাকে না আরো? এটা তো কম হওয়ার কথা না? আসলে ওই কারণে বেশি হয়। বেশি কসমেটিক্স, বেশি বিউটিফিকেশন যে পার্সোনাল যে কেয়ার গুলো আছে, এগুলো ভেরি মাচ টক্সিক এগুলো। যেই পার্সোনাল কেয়ার আপনি খেতে পারবেন না, সেটা স্কিন লাগাতে পারবেন না। কারণ স্কিন কিন্তু পোর্ট ধরে চলে যায় ভিতরে কিন্তু। আপনি যে সাবানটা খেতে পারবেন না, সেই সাবান গায়ে লাগাতে পারবেন না। বি কেয়ারফুল। আমাদের সাবানগুলো আছে না, আপনি খেতে পারবেন বা একদম বাইট করে খেতে পারবেন কিন্তু এগুলা। আপনি এমন কিছু লাগাবেন না শরীরে, যেই জিনিসটা আপনি খেতে পারবেন না। কারণ ওগুলোই আপনার থাইরয়েডটাকে শেষ করবে। কিভাবে আমি আসছি? পার্সোনাল কেয়ার কি? শ্যাম্পু, সোপ, স্প্রে, পারফিউম যেগুলো আছে, এছাড়া আরো বিউটিফাইং তো মেয়েদের অনেক কিছু আছে। এই সবগুলোই। এই টক্সিন গুলো আমাদের শরীরে যখন যায়, যেখান দিয়ে ঢুকুক, আমাদের মেইন হচ্ছে বডি ম্যানেজার হচ্ছে লিভার। লিভারকে এটা থ্রু করতে হয়। লিভারকে এটা গো থ্রু করতে হবে। যখন লিভার স্ট্যাগনেন্ট হবে, লিভার যখন গো থ্রু করে এটা পাস করতে পারবে না বা টু মাচ লোড মনে করবে, তখনই থাইরয়েড বলবে কি থাইরয়েডের কাজ করতে পারে না। কারণ থাইরয়েড হরমোন তৈরি করার জন্য যে মেইন যে T3 বলা হয়, T3 কনভার্ট হয় হচ্ছে লিভারে। মানে যেটা অ্যাক্টিভ হরমোন। মানে হরমোন তো 4 এবং 3। তো 3 যেটা অ্যাক্টিভটা কনভার্ট হবে লিভারে। তো লিভার যদি কনভার্টই না হয়, তখন তো আপনার থাইরয়েডই কাজ করবে না। থাইরয়েড ডিপেন্ডিং অন দ্য লিভার তাহলে। বুঝতে পারছেন? আর লিভার কেন সমস্যা হচ্ছে? প্রচুর কেমিক্যাল ইনটেক করি বিভিন্নভাবে। আমরা পুরুষরা তো করি না, তাই না? পুরুষরা তো আমরা একদম কোন পার্সোনাল কেয়ার ইউজ করি না খারাপ নাকি? শ্যাম্পু সাবান ছাড়া। কিন্তু আমরা যে খাবারটা খাই, এর মধ্যে কি আছে? প্রিজারভেটিভ আছে না? চিপস খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, সব ধরনের কুকিজ গুলো আছে না? এগুলো তো প্রিজার্ভ করে রাখা হয়েছে আপনার জন্য। শেলফে রাখা আছে না? কেমিক্যাল দেয়া আছে। একটা বাজারে একটা রঙিন খাবার খাবো, এর মধ্যে কেমিক্যাল দেয়া আছে। ডাইতে তো একটা ডাই তো ক্যান্সার আছে, এটা আমরা জানি। তাহলে যেভাবে আমরা কেমিক্যাল নেই না কেন, প্রত্যেক কেমিক্যাল লিভারে গিয়ে সমস্যা করবে, আবার থাইরয়েডকে উইক করবে। তখন থাইরয়েড আবার TSH মানে হরমোনটা বেড়ে যাবে। তখন দেখা যাবে কি T3 টা কম। তাহলে থাইরয়েডের একটা বড় সমস্যা হচ্ছে আমরা টু মাচ কেমিক্যাল এবং মেটাবলিজম এর কারণ। যে কারণে লিভার সমস্যা হবে, সেই সবগুলো কারণে থাইরয়েডে ইমপ্যাক্ট পড়বে। রিসার্চ কি বলে? ডক্টর অ্যান্থনি, উনি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে একটা বলতে পারেন আমেরিকার টপ এন্ডোক্রাইনোলজিস্ট। উনি রিসার্চ করে দেখিয়েছে যে বেশিরভাগ থাইরয়েড পেশেন্টের মধ্যে EBV মানে অ্যাবস্টেন বার ভাইরাস বলা হয় এটাকে, এটা বেশি পাওয়া যায়। এখন দেখবেন থাইরয়েড পেশেন্টরা, যারা দীর্ঘদিন থাইরয়েড পেশেন্ট, তারা ডিম খেতে পারে না। ডিম খেলে খুবই হাইপার ফিল করে। কেন? ওই অ্যাবস্টেন বার ভাইরাসটা, ডিম হচ্ছে তার প্রধান খাদ্য। এবং এই ভাইরাসটা কখন আসে? যখন দীর্ঘদিন থেকে থাইরয়েড সমস্যা হয়, দীর্ঘদিন থেকে লিভার স্ট্যাগনেন্ট, আদারওয়াইজ এই ভাইরাসগুলো শরীরে টিকতে পারে না। বডি ইমিউন সিস্টেম এগুলোকে কিল করে ফেলার কথা। কিন্তু যখনই দেখা গেছে যে আপনার ইমিউন সিস্টেম কাজ করছে না, ইমিউন সিস্টেম কেন কাজ করে না সেটা আমি আসছি। যখন ইমিউন সিস্টেম কাজ করে না, লিভারটা উইক হয়, তখন আপনার ওই ভাইরাসগুলো কি থ্রাইভ করে, ভাইরাসগুলো বেড়ে যায়, তখন থাইরয়েডটা উইক হয়। বুঝতে পারছেন? তাহলে আমাদের মেটাবলিক ইস্যু, লিভার ইস্যু, আর এরপর হচ্ছে ইমিউন সিস্টেম উইক, এরপর ভাইরাল ইনফেকশন, এগুলো থেকে আমার থাইরয়েডটা উইক হয়। এর সমাধান কি? সমাধান হচ্ছে যখন থাইরয়েড দীর্ঘদিন কাজ করে না, শরীরে মিনারেল ডেফিসিয়েন্সি দেখা দেয়, কুইকলি আপনাকে আয়োডিন সাপোর্ট দিতে হবে। যারা মেডিসিন খেতে পারছেন না বা আমাদের মেডিসিন পাচ্ছেন না, আয়োডিন বাজারে এখন অনেকভাবে পাওয়া যায়। আয়োডিন যে একটা ফরম্যাট আছে, পিল আকারে পাওয়া যায়। আর আমাদের যেটা বানিয়েছি আমরা থাইরয়েডের জন্য আয়োডিন, সেলেনিয়াম সবই দরকার হয়। ওগুলা সহ আপনি একসাথে পাবেন। ইন দ্য মিন টাইম 3 মাস থাইরয়েড ভালো 3 মাস লাগে। থাইরয়েড গ্ল্যান্ডটার বয়সে 3 মাস। আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানই সার্টেন টাইম পরে চেঞ্জ হয়। তো থাইরয়েডটাও চেঞ্জ হয়। আমাদের স্কিনটা দেখবেন আপনি কাটা গেছে, 1 মাস পরে কাটা দাগটা চলে গেছে। চোখ সার্জারি হওয়ার 3 দিন পরে চোখ ভালো হয়ে যায়। কি রে, মিরাকল। আল্লাহ জানে যেটা সবচেয়ে ভালো সেভাবে বলেছে না? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বোচ্চ আকৃতি বানিয়েছি। একদম সবচেয়ে ভালো তোমাদের এটাই দিয়েছি আমি। এর থেকে ভালো নাই কিছু। আমি দেখতে ভালো না, ও দেখতে কালো, ছোট। আল্লাহ তার জন্য এটাই তার জন্য বেস্ট। কারণ
আসল পথে তো আখিরাতে, তাই না? দুনিয়াতে হলো কি সাময়িক জিন্দেগি। আল্লাহ যা ভালো যেটা প্রতি সেভাবে করেছে। চোখটা পর্যন্ত ৩ দিন, ৩ দিনের মধ্যে চোখ আল্লাহ তাআলা চেঞ্জ করছেন ৩ দিনের মধ্যে। স্কিন এক পাশের মধ্যে। কিন্তু আমাদের থাইরয়েডটার জন্য ৩ মাস লাগে এটা ব্র্যান্ড নিউ থাইরয়েড হতে। তাহলে আপনি ৩ মাস কনস্ট্যান্টলি আপনি যদি সাপোর্ট দিয়ে যান, লিভার ক্লিনস করেন, ডায়েটারি ফলো করেন, আপনি থাইরয়েড যে খাবার কি আয়োডিন, সেলেনিয়াম এবং জিঙ্ক এগুলো দেন, এগুলো আমি একসাথে করে আপনাদের জন্য বানিয়েছি। থাইরয়েড যে মেডিসিনটা আছে এটা আপনি ৩ মাস খেয়ে যেতে হবে আপনার কিন্তু। থাইরক্সিন, দেয়ার ইউ গো। এটা কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে। আপনি বন্ধ করতে পারবেন না থাইরক্সিনটা। থাইরক্সিন খাবেন। এর পাশাপাশি আমি যেগুলো বলছি এগুলো ফলো করার পরে ২ সপ্তাহ ওই থাইরক্সিনটা না খেয়ে টেস্ট করে দেখবেন আর থাইরয়েড ৩ মাসের নরমাল। আমার সবচেয়ে কঠিন পেশেন্ট ছিল দীর্ঘদিন প্রায় ৩০ বছর থাইরয়েড সমস্যা, আরো অনেক রোগ। তার ৮ মাস লেগেছে থাইরয়েডটা নরমালি আসছে। আলহামদুলিল্লাহ। আর বাকি সব পেশেন্ট দেখেছি ৩ থেকে আরো ৪ মাস গিয়েছে। ৪ মাস পর থাইরয়েডটা আর TSH টাও বাড়ে না, T3 টাও নরমাল চলে আসছে। এগুলো ফলো করার পরে ওই থাইরয়েড সাপ্লিমেন্ট আপনারা খাবেন। যদি এটা অনেক সময় পাওয়া যায় না পাওয়া গেলে বাজারে আয়োডিন পাওয়া যায়। আয়োডিন ফিল আকারে পাওয়া যায়। ওইটা খেলেও চলবে। সামুদ্রিক মাছ খেলেও চলবে। আয়োডিনটা বেশি হলে আপনি আয়োডিনটা একটু খান, প্লাস আপনি সাগরের মাছটাও খান। তাহলে ওই মিনারেল গুলো পূর্ণ হবে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় ৩০ বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না। আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি আমার হাজবেন্ড আমার মেয়ে 3 জনকে পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.